শীত গ্রীষ্ম বর্ষা বাঙালি সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর বর্ষায় ঘুরতে যাওয়া মানেই রয়েছে সুন্দর সুন্দর জলপ্রপাত আর চারিদিকের সবুজ প্রকৃতি। তো এই সব কিছুই পেয়ে যাবেন ঝাড়খণ্ডের রাঁচিতে। রাঁচি কখন যাবেন, কিভাবে আইটিনারি নিয়ে ঘুরবেন যাতে এক রাত্রি 2 দিনে আপনি সম্পূর্ণ রাঁচি ট্যুরটা কভার করতে পারেন, আজকে সেই ভিডিওটাই তুলে ধরেছি আপনাদের সামনে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। রাঁচিকে 2 সময়ে এক্সপ্লোর করা যায়, এক বর্ষাকাল আর শীতকাল। বর্ষাতে পাবেন সবুজে ভরা প্রকৃতি আর জলপ্রপাতের আসল রূপ, তবে বৃষ্টি মাথায় নিয়ে চলতে হতে পারে। শীতকালে পাবেন মনোরম আবহাওয়া, কিন্তু ফলসগুলোতে জল কম থাকবে। তবে সব মিলিয়ে জুলাই থেকে ফেব্রুয়ারি মাস আদর্শ সময় রাঁচি ঘোরার জন্য। এ তো হলো কখন যাবেন, তাহলে কিভাবে যাবেন? প্রথমেই বলেছিলাম বাজেট কম আর হাতে ছুটিও বেশি নেই, তাই একমাত্র অপশান ভারতীয় রেল। শুক্রবার রাতের ক্রিয়াযোগা এক্সপ্রেসে 260 টাকার টিকিট কেটে সকাল সকাল পৌঁছে যাবেন রাঁচি স্টেশনে। যাদের শনি রবিবার ছুটি আছে তাদের তো আর ছুটি নিতেই হবে না। এছাড়াও যাদের শনিবার ছুটি নেই, মাত্র 1 দিন ছুটি নিয়েই এই ট্যুরটা কমপ্লিট করে নিতে পারবেন। রাঁচিতে তো পৌঁছালেন, এবার থাকবেন কোথায়? রাঁচি স্টেশন সংলগ্ন বেশ কিছু বাজেট হোটেল রয়েছে, ভাড়া ওই 700 থেকে 1000-এর মধ্যে। এক রাত্রি থাকার জন্য মন্দ হবে না। সবই তো হলো, এবার আসল ব্যাপার কিভাবে রাঁচিকে 2 দিনে এক্সপ্লোর করবেন। রাঁচিতে পার কিলোমিটারে 8 টাকা বা 10 টাকার খরচ হিসাবে গাড়ি নিয়ে নিন। এক্ষেত্রে প্রতিদিনের ড্রাইভারের খরচ বাবদ 800 থেকে 1000 টাকা পড়বে, তবে অবশ্যই বার্গেন করে নিতে হবে। এমনভাবেই এক্সপ্লোর করতে হবে যাতে এই 2 দিনের সমস্ত রাঁচির স্পটগুলো ঘোরা হয়ে যায় আর এই ট্যুরটাও চিরস্মরণীয় হয়ে থাকে। প্রথম দিন হোটেলে চেকিং করে একটু ফ্রেশ হয়ে 8:30টার মধ্যে বেরিয়ে পড়ুন সাইট সিন করার জন্য। প্রথমেই চলে আসুন দশম ফলসে। তবে যাওয়ার আগে এই দশম ফলের রাস্তায় কিছুটা গেলেই সূর্য মন্দির রয়েছে, ওটা একবার দর্শন করে নিন। দিনের শুরুটা সূর্য দেবতার দর্শন করলে ট্যুরটাও বেশ ভালো হবে। তারপর রাস্তাতে ব্রেকফাস্ট করে চলে আসুন দশম ফলসে। এই দশম ফলসের বর্ষার রূপটা একবার দেখুন। দশম ফলের বেশ কিছুটা দূরে রয়েছে সীতা ফলস। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখতে হবে এই সীতা ফলসকে। এরপর চলে আসুন জোনা ফলসে। তবে জোনা ফলস দেখার আগে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিন। জোনা ফলসে বেশ অনেকগুলি সিঁড়ি রয়েছে এবং নিচে নামতে হবে। সমস্তটা দেখে উপরে আসতে বেশ অনেকটা সময় লাগবে, তাই লাঞ্চের অর্ডারটা দিয়ে দিন। ঘুরে যখন আসবেন তখন লাঞ্চটা করে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন, কারণ এরা আপনার অর্ডার করার পরেই খাবারের প্রিপারেশন স্টার্ট করবে। ওয়াটারফলের গর্জন এখান থেকেই শোনা যাচ্ছে। তবে রেলিং করা আছে। এই ফলসটাতে গর্জন এবং ওয়াটার ফ্লো সব থেকে বেশি। ওয়াও, গর্জন শুনুন, গর্জন। কথিত আছে গৌতম বুদ্ধ এখানে তপস্যা করেছিলেন, তাই এই ফলসটাকে গৌতম ধারা ফলসও বলা হয়। জোনা ফলসে রয়েছে প্রায় 750টার মতন সিঁড়ি। বয়স্ক মানুষের একটু অসুবিধা হতে পারে। এখানে দেশি মুরগির মাংস একদমই মিস করবেন না।
দুপুরের খাওয়া দাওয়ার পর গাড়িতে একটু ঝিমোতে ঝিমোতে চলে আসুন রাঁচির আর একটা দিকে। পথে যেতে যেতে দেখে নিন ভারতের ক্রিকেটের সাকসেসফুল ক্যাপ্টেন MS ধোনির ফার্ম হাউস। এই ফার্ম হাউসের দরজা প্রায় সবসময়ই বন্ধ থাকে, তাই ভিতরে কিছু দেখার চান্স নেই। আর এই ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে দু একটা ছবি না তুললে ঠিক মনটা শান্তি পায় না। রাস্তায় বেশ অনেকগুলি রাঁচির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দেখতে পাবেন। এরপর চলে আসুন রাঁচির জগন্নাথ মন্দিরে। এটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত, আর এখান থেকে চারিদিকের যে ভিউ সেটা দেখতেও খুব ভালো লাগবে। কিছু জায়গা ঘোরার পরও এখনও বিকাল, তাই রাঁচি স্টেডিয়ামের পাশ দিয়ে পৌঁছে গেলাম দুর্বা ড্যামে। সূর্যাস্ত দেখার এটা একটা পারফেক্ট জায়গা। শান্ত জলরাশির পাশে বসে নিজেকে হারিয়ে দিন প্রকৃতির কোলে। এখানে বোটিংয়েরও সুবিধা রয়েছে, চাইলে বোটিং করতে পারেন। বেশ খানিকক্ষণ কাটিয়ে রাঁচির বিখ্যাত দোকান থেকে লিট্টি চোখা খেয়ে আজকের দিনটি শেষ করুন। গুড মর্নিং বন্ধুরা, আজকে রাঁচি ভ্রমণের দ্বিতীয় দিন, তাই সকাল সকাল হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়ব ঘেটালসুর ড্যামের উদ্দেশ্যে। এখানে সুবর্ণরেখা নদীর একটা সুন্দর রূপ দেখতে পাওয়া যায়, আর এই ড্যামের পরিপূর্ণ জলরাশি দেখে বোঝাই যাচ্ছে যদি ড্যামটা না থাকে তাহলে সুবর্ণরেখা তার কীরকম রূপ ধারণ করতে পারে। এবার আসুন রাঁচির সবথেকে সুন্দর জলপ্রপাত, মানে আমার চোখে সবথেকে সুন্দর জলপ্রপাত হুন্দ্রু ওয়াটারফলসে। আজকে আমরা এসে পড়েছি আজকে দ্বিতীয় স্পটে মুর্তু ওয়াটারফল। এখন বাজে 9:15। এই ওয়াটারফলটার সৌন্দর্য একটু অন্যরকম বাকিগুলোর থেকে। একটা কালো পাথরের মধ্যে দিয়ে যে জলটা পড়ছে, জলটা দেখে অনেক স্বচ্ছ মনে হচ্ছে আর দেখতেও খুব ভালো লাগছে। এছাড়া চারিদিকে পাথর, নদী আর পাহাড় সব মিলে একটা অপরূপ সৌন্দর্য এখানে দেখতে পাবেন। এই রকম দৃশ্য থেকে আপনাকে কিছুটা সময় দাঁড়িয়ে পড়তেই হবে এই ফলসের সামনে। সকালে যদি কিছু খেয়ে না থাকেন এখানে খেয়ে নিতে পারেন। এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে, সেখান থেকে আজকের ব্রেকফাস্টটা করে নিন। এরপর বেশ কিছুটা দূর চলে আসুন মা ছিন্নমস্তা কালীর মন্দিরে। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ এই ছিন্নমস্তা মন্দির। শনি, রবিবার বা কোনো গুরুত্বপূর্ণ পুজোর দিনে এখানে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম ঘটে। আর এই মন্দিরের পিছনে রয়েছে আর একটা সুন্দর দৃশ্য। এখানে ভৈরবী নদী এবং দামোদর নদ মিলিত হচ্ছে একটা ছোট্ট ফলসের মাধ্যমে। শীতকালে এলে এখানে বোটিং করার সুযোগ পাবেন, তবে বর্ষাকালে জলের প্রবাহ অনেক বেশি থাকার জন্য এই অপশানটি পাবেন না। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা লাঞ্চ করতে চান এখানেও করে নিতে পারেন, কারণ এখানে নিরামিষ খাবার পাওয়া যায় এবং দামও তুলনামূলক কম। এরপরের গন্তব্য পাততাতু ভ্যালি। ছিন্নমস্তা কালীর মন্দির থেকে প্রায় 1.5 ঘন্টা মতো যাত্রা করে আমাদের পৌঁছাতে হবে প্রথমে পাততাতু ড্যামে। এই পাততাতু ড্যাম থেকে ওয়াটার ফ্লোয়ের যে সুন্দর একটা দৃশ্য কিছুক্ষণ আপনার সময় কেড়ে নেবে। আমরা যখন পাততাতু লেকে বোটিং করব সেখান থেকেও এই ড্যামটাকে দেখতে পাওয়া যাবে। চলে এলাম পাততাতু লেকে। এখানে রয়েছে একটা ছোট্ট পার্ক, তবে পার্কে ঢোকার জন্য রয়েছে 50 টাকা এন্ট্রি ফি, এবং পার্কটা পেরিয়ে চলে আসতে হবে এই বোটিং এরিয়াতে। এখানে প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং বিভিন্ন রকম রেটস রয়েছে বোটের, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে এলে অবশ্যই বোটিংটা করবেন, একটা দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স আপনার হবে। মোটামুটি 15 মিনিটের একটা বোটিং রাইড, যেটা আপনাকে সারা জীবন মনে করিয়ে রাখবে। পাততাতুতে আমরা খেয়েছিলাম
আমাদের কিন্তু খুব একটা ভালো খাবারটা লাগেনি এবং দামও যথেষ্ট বেশি ছিল। এবার বিকাল বিকাল চলে আসুন পাততাতু ভ্যালির এক অপূরূপ দৃশ্য দেখার জন্য। আঁকাবাঁকা রাস্তা মনে করিয়ে দেয় মানালির কথা, তাই অনেকেই এই পাততাতু ভ্যালিকে ঝাড়খণ্ডের মানালি হিসাবেও পরিচিতি দিয়েছে। পাহাড়ের বাঁকে বাঁকে রয়েছে ট্যুরিস্টদের ভিড় এবং বেশ কয়েকটা দোকানপাটও রয়েছে, অল্প টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় এই চারিদিকের ল্যান্ডস্কেপটা দেখতেই সময় কাটিয়ে দিতে পারবেন। বিকাল গড়িয়ে আসছে, আমাদের এখনো 3টে স্পট দেখা বাকি: রক গার্ডেন, টেগোর হিল এবং পাহাড়ি মন্দির। রক গার্ডেনে ঢোকার আগে এন্ট্রি ফি রয়েছে এবং একটা পাথর দিয়ে সাজানো পাহাড়, এটা প্রাকৃতিকভাবেই তৈরি এবং এটাকে একটা গার্ডেনের রূপ দেওয়া হয়েছে। আর এখান থেকে একটু উপরে গেলেই সুন্দর দেখতে পাওয়া যায় কাঁকে ড্যামকে। এবার আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের বুকে এক বাঙালি পাহাড়ে, হ্যাঁ, টেগর হিল। এখানে আসতে গেলে 5টার মধ্যে আসতে হবে। এখন এটা একটা জনপ্রিয় টুরিস্ট স্পট। এখানকার মানুষজন বিকেলের সময় কাটানোর জন্য এই জায়গাটিতে ভিড় করেন। এখান থেকে রাঁচি শহরটা সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই টেগর হিলের ইতিহাস আমরা এই ভিডিওতে জানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাকি থেকে গেল পাহাড়ি মন্দির। সন্ধে হয়ে যাওয়ার কারণে এটা আমাদের মিস হয়ে গেছে, তবে আপনারা অবশ্যই এটা আপনাদের লিস্টে রাখবেন। সমস্ত ট্যুর কমপ্লিট করে এবার গাড়ি আপনাকে পৌঁছে দেবে রাঁচি স্টেশনে। রাতের কিয়াজোকা এক্সপ্রেসে করে ফিরে আসুন এবং সকাল সকাল সাঁতরাগাছি বা হাওড়া স্টেশনে পৌঁছে যান। এইভাবে ঘুরলে অল্প খরচে প্রায় সবকটি জায়গা ঘুরে দেখা সম্ভব হবে। মাত্র 2 দিনের ছুটিতেই এই ট্যুরটি করে নেওয়া সম্ভব এবং বাজেটের ডিটেলসও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে যদি 4 জন মিলে এই ট্যুরটি করেন তাহলে আরও বেশি ইকোনমিক্যাল হবে। দাদার সাথে আমরা খুব ভালো করেছি। 1 নাইট 2 ডেজের রাঁচি ট্যুর আমরা সম্পূর্ণ কভার করেছি। তো দাদার নাম্বারটা বলছে, একটু আপনারা জেনে নিন। 6201852074। एक और नंबर है 9470938399। এবার বাজেটের কথায় আসি। ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া পড়বে 260 টাকা করে, তাহলে যাতায়াত মিলে হলো 520 টাকা। আমরা ডিজায়ার গাড়ি নিয়েছিলাম, যেখানে প্রতিদিন 1000 টাকা ড্রাইভার পিছু আর 10 টাকা পার কিলোমিটার খরচ। আমাদের টোটাল 430 কিলোমিটার জার্নি হয়েছিল। টোটাল খরচ হয়েছে প্রতিদিন 1000 করে 2000, আর 430 কিলোমিটারের জন্য 4300, টোটাল 6300 টাকা। এই ডিজায়ার গাড়িতে 4 জন আপনারা যেতে পারবেন, তাহলে প্রতিজন হিসাবে খরচ দাঁড়ালো 1575 টাকা। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের খরচ 800 টাকা প্রতিদিন। একটি রুমে 2 জন থাকা যায়, তাহলে প্রতিজন হিসাবে খরচ দাঁড়ালো 400 টাকা। রাঁচি ঘুরতে এলে অনেক জায়গাতেই এন্ট্রি ফিস লাগে। আমি এখানে কিছু এন্ট্রি ফিস আর স্পিড বোট রাইডের খরচ দিয়ে দিয়েছি। তবে এখানে অনেক ক্ষেত্রে পার হেড খরচও আছে, আবার অনেক ক্ষেত্রে গাড়ি পিছু খরচও আছে। রাঁচিতে খাওয়া দাওয়ার খরচ খুব একটা বেশি নয়। একটা স্ট্যান্ডার্ড খাবারের খরচ যদি ধরা হয় তাহলে প্রতিদিন 300 টাকাতে হয়ে যাবে, তাহলে 2 দিনে 600 টাকা মতো খাবারে খরচ হবে। তাহলে সব কিছু ধরে মোট খরচ দাঁড়াবে 3465 টাকা। তবে এই বাজেটটি করা হয়েছে 4 জনের প্ল্যান হিসেবে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের জন্য আমার কিছু সাজেশান রইল। যদি রাঁচি ট্যুর করেন তাহলে কিয়াজোকা এক্সপ্রেসেই আপ অ্যান্ড ডাউনের জার্নি করবেন। এক্ষেত্রে অল্প সময়ে আপনি রাঁচিটাকে সম্পূর্ণরূপে এক্সপ্লোর করতে পারবেন। গাড়ি আগে থেকেই বুক করে রাখবেন এবং কিলোমিটার বেসিসে গাড়ি আপনারা বুক করবেন। ড্রাইভারকে নিজের আইটিনারি দেবেন এবং সেই অনুযায়ী ঘোরার জন্য বলবেন। এই ট্যুরে একটাই টোল লেগেছিল 70 রুপিসের, সেটা আমাদেরকেই বিয়ার করতে হয়েছিল। পাততাতু লেকে যদি বোটিং করেন তাহলে লেক রিসর্ট দিয়েই লেকে প্রবেশ করবেন। এক্ষেত্রে আপনারা শেয়ারিংয়ে বোট রাইডের অপশান পাবেন।
আর খরচও কম হবে। অনেক সময় ড্রাইভাররা অন্য কোনো জায়গা থেকে এই লেকের বোটিং করায়, সেক্ষেত্রে খরচ অনেকটাই বেশি হয় আর শেয়ারিংয়ের অপশান পাওয়া যায় না। রাঁচি ট্যুরের বিস্তারিত ভিডিওগুলো আমি একটি প্লেলিস্টের মাধ্যমে আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমরা যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।